হ্যালো বন্ধুরা, চোখ বন্ধ করে চিন্তা করুন, প্রচুর মাছ উড়ে যাচ্ছে, একঝাঁক পাখি এবং রাজকীয় প্রাণীর দল একসাথে রাস্তা পার হচ্ছে। আপনি কি এত সুন্দর প্রাণীদের একসাথে আগে কখনো দেখেছেন? আজকের ভিডিওতে আমরা কিছু প্রাণীর খাবার খাওয়ানোর দৃশ্য প্রদর্শন করব, যা দেখে আপনারা চমকে উঠবেন। ভিডিওতে এমন কিছু রয়েছে যা প্রত্যেকের জন্য একেবারে নতুন। ভিডিওগ্রাফার মজার ছলে ক্যামেরায় রেকর্ড করেছিল, তা না হলে কেউ হয়তো দেখতে পেত না। মাছের স্কুল দেখেছেন কখনো? যখন এই অল্প বয়সী মেয়েটি জলে খাবার ছড়িয়ে দেয়, তখন স্কুলের বাচ্চাদের মতো মাছগুলি লাফাতে থাকে। মেয়েটি মাছের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে বলে মনে হচ্ছে। মাছের সংখ্যা এত বেশি যে জলের স্রোতধারা কমলা রঙের হয়ে গেছে এবং কিছু মাছ পানির বাইরে লেজ নিয়ে উড়ে বেড়াচ্ছে। হাঁসের একটি বিশাল ভিড়ের মধ্য দিয়ে যাবার সময় এই লোকটি হাঁসের দলকে দুই ভাগে ভাগ করেছে। যখন সে তার হাঁসের খাবারের ব্যাগটি মাটিতে খালি করে হেঁটে যায়, তখন হাঁসেরা খেতে জড়ো হয়। এবং লোকটির যাওয়ার জন্য একটি পথ তৈরি হয় যা উডল্যান্ডের মধ্য দিয়ে যায়। এদের মধ্যে কিছু হাঁসকে পুষ্টি পেতে অক্ষম বলে মনে হয়। পৃথিবী থেকে এই ভেড়াগুলো কোথায় যাচ্ছে? সেখানে দাঁড়িয়ে থাকা কিছু কুকুর সত্যি উচ্চস্বরে ঘেউ ঘেউ করে এই পালকে নির্দেশ করছে গ্রীষ্মের জন্য একটি সুন্দর নৈসর্গিক মনোরম জায়গায় যাওয়ার জন্যে। সুড়ঙ্গের মধ্য দিয়ে তাদের সম্ভবত একটি উঁচু চারণভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে তারা সূর্য উপভোগ করতে পারবে। আপনার মতে এই রাস্তার দৈর্ঘ্য কত? হনু উপজাতির কচ্ছপগুলি সুন্দর করে খাবার উপভোগ করছে। এই লোকটি একটি তরমুজ কেটে কচ্ছপে ভরা ঘোলা পানিতে ফেলে দিচ্ছে। তারপরে সে কিছু মাছ দিতে থাকে যা আগে থেকে কাটা ছিল। কচ্ছপরা খেতে থাকে। এরপর কচ্ছপদের কিছু গুঁড়া খাবার, এমনকি কলাও দেওয়া হয়। কচ্ছপরা এই ধরনের নতুন সুস্বাদু খাবার পেয়ে আনন্দিত হয়। আফ্রিকান সাফারিতে ধারণ করা এই ভিডিওতে একজন লোক সাহসিকতার সাথে কিছু চিতাদের মুখোমুখি হয়ে একটি বড় পাত্র খুলে মাংস ছুঁড়ে দিতে শুরু করে। যদিও তার এবং এই বন্য প্রাণীদের মধ্যে দূরত্ব সামান্য, তবুও তারা লোকটিকে খেতে আগ্রহী নয়। ফলস্বরূপ তারা মাংসের জন্য লড়াই শুরু করে। প্রত্যেক চিতা একটি ছোট মাংসের টুকরো পায় এবং খেয়ে চলে যায়। অস্ট্রেলিয়ার একটি রাস্তায় এই মহিলাকে বুনো তোতা পাখির দল চারিদিক দিয়ে ঘিরে ধরে। তারা খাবারের সন্ধানে বের হয়েছিল। তারা ধৈর্য ধরে অপেক্ষা করছে কখন সে মাটিতে হাঁটু গেড়ে বসে তার খাবারের ব্যাগ থেকে খাবার বের করবে। আপনি কি কখনো ড্রোন দিয়ে রেকর্ড করা ভেড়ার ফুটেজ দেখেছেন? না দেখলে দেখে নিন। এই ফুটেজে একটি বড় ভেড়ার ঝাঁককে একটি সুন্দর তৃণভূমিতে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে ছোট পুকুর এবং ঘাস রয়েছে। সেখানে তারা অবাধে বিচরণ করতে পারবে। এই ভেড়াগুলি পেরুর একটি সম্প্রদায়ের এবং স্পষ্টই তারা ভেড়াগুলি সঠিকভাবে যত্ন নেয়। এই লোকটি তার হাতে তালুতে রাখা খাবার অনেকগুলি বাচ্চা চড়ুইকে সরাসরি খাওয়াতে দেখা যাচ্ছে। চড়ুই পাখি মোটামুটি ভীতু প্রকৃতির হয় এবং মানুষের কাছে যাওয়া অপছন্দ করে। তবে এই দলটি বেশ বন্ধুত্বপূর্ণ। সাহসের সাথে লোকটির হাত থেকে পাখিগুলি খাবার খাওয়ার সময় এত জোরে কিচিরমিচির করে, মনে হবে সে তার সাথে স্নেহ ভাগ করে নিচ্ছে।
পাখির প্রতি তীব্র আবেগের কারণে ভিডিওতে থাকা এই লোকটিকে ভারতের পাখি মানব হিসেবে উল্লেখ করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি পাখিদের জন্য খাবার রাখছেন। পাখিরা প্রতিদিন সকালে তার বাড়িতে খেতে আসে। সে 4টায় ঘুম থেকে উঠে কাঠের তক্তার উপর খাবার ছড়িয়ে দেন। প্রায় 4000 তোতা পাখি তার বাড়িতে আসে খাবার খেতে। এটি করতে তিনি পছন্দ করেন এবং এভাবে পাখিদের খাওয়ানো চালিয়ে যাচ্ছেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন ময়ূররা কতটা দক্ষভাবে উড়তে পারে? এটি একটি ময়ূর বাগান এবং এটি একটি সুন্দর জীবন্ত পাখিতে ভরা। আপনি ময়ূরকে একে অপরকে ডাকতেও শুনতে পাবেন। তারা এমন হয়, একজন পুরুষ এবং একজন মহিলা সুন্দর পোশাক পরে সাবধানে হেঁটে যাচ্ছে ময়ূরের মধ্য দিয়ে। নীল থিমযুক্ত পোশাক পরা ব্যক্তি পাখিদের জন্য খাবার ছড়িয়ে দিচ্ছে। আসলেই আশ্চর্যজনক একটি দৃশ্য। এটি অনেক গরুকে খাওয়ানোর একটি পদ্ধতি। এই ট্রাকে গরুর খাবার বোঝাই করা হয় এবং রাস্তা দিয়ে যাতায়াত করার সময় এটি গরুর জন্য খাবার ফেলে দেয়। গরু ছুটে আসে খাওয়ার জন্য এবং একটি স্থান খুঁজে বের করে, কারণ তারা মধ্যাহ্নভোজের জন্য আগ্রহী। তারা একটি সুস্বাদু ভোজ হারাতে চায় না। প্রতিদিন বাড়ির ছাদে এই মহিলা বন্য তোতা পাখিদের দেখতে এবং খেতে দেওয়ার জন্য খাবার রাখেন। তোতা পাখিগুলি দেখতে সবুজ এবং লেজের দিকে হালকা হলুদ। আপনি কি কখনো কল্পনা করেছেন অ্যালবিনো শামুক একটি ভোজন উপভোগ করছে? এই শামুকগুলির দেহ সম্পূর্ণ সাদা এবং শিল যা প্রায় বাদামি রঙের হয়। যেহেতু তাদের প্রত্যেকের কাছে পছন্দ মতো খাওয়ার জায়গা রয়েছে, এই প্রজাতির শামুকগুলি হাঁস এবং মাছের চেয়ে অনেক বেশি নমনীয়, কারণ শামুকগুলি এদের মতো লাফালাফি করে না। এটা দেখতে অদ্ভুত যে এই প্রজাপতিরা কিছু লম্বা গাছের ডালিতে বসে শান্তিপূর্ণভাবে অমৃত খাচ্ছে, যদিও তারা খুব কমই নড়াচড়া করছে। আপনি দেখতে পাচ্ছেন প্রজাপতিরা ফুল থেকে বেগুনি রঙের ঝলকানির মতো মধু খাচ্ছে। ভেবে দেখুন এটি কত সুন্দর। ক্যাঙ্গারুদের এই দলটি কি চায়? ক্যামেরাম্যানের ক্যামেরার দিকে ঝাঁপিয়ে পড়ছে। এই দলটি দেখতে বেশ মজাদার, যদিও ক্যাঙ্গারুরা ভয়ঙ্কর এবং কঠিন ঘুষি দিতে পারে। সম্ভবত এই ভিডিও গ্রহণকারী ব্যক্তির কাছে কিছু খাবার ছিল ঘুষ দেওয়ার জন্য, যাতে ক্যাঙ্গারুর দল ক্যামেরার সামনে ভালো অভিনয় করে। সবচেয়ে সুন্দর উপায়ে এই ব্যক্তি প্রকৃতিকে নিজের কাছে নিয়ে এসেছেন, শত শত বন্য তোতা পাখিকে খাবার খেতে দিয়ে। মাটিতে খাবার ছড়িয়ে দেওয়ার পর সাথে সাথে এক ঝাঁক তোতা পাখি দেখা দেয়। পাখিরা মাটিতে বসে তাদের সমস্ত খাবার ঠোঁট দিয়ে তুলে নেয়। তাদের আনন্দদায়ক কিচিরমিচির চারিদিকে বাতাসে ভেসে যায়। তখন জায়গাটি সবুজের সমুদ্রে পরিণত হয়। এই বৃহৎ গোষ্ঠীর পুরুষ ফ্লামিঙ্গোরা নারী ফ্লামিঙ্গোদের মুগ্ধ করার জন্য একটি চারণভূমি ঘোড়ায় পরিপূর্ণ। চারপাশে ছুটে চলছে অনেক ঘোড়া। এদের সবাইকে আটকে রাখা অসম্ভব। চীনের এই মাঠে প্রায় 1 লক্ষ ঘোড়াকে অবাধে বিচরণ করার জন্য ছেড়ে দেওয়া হয়। ঘোড়ার দল যখন ছুটে চলে তখন তাদের পায়ের শব্দ অনেক দূর থেকে শুনতে পাওয়া যায়। তাদের স্বাধীন আনন্দের আওয়াজ সবাইকে অনেক আনন্দ দেয়। এটা একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য। একটি উট পাখির ঝাঁক এখানে দেখা যাচ্ছে, যদিও তারা প্রাপ্তবয়স্ক, তবে নবজাতকের চেয়ে প্রাপ্তবয়স্ক উট পাখিগুলি একটু কম সুন্দর। একজন মহিলা উট পাখির ডিম সংগ্রহ করছে। ভিডিওতে থাকা প্রাণীরা মহিলার হাত থেকে কিছু সবুজ লেটুস খেতে পেরে আনন্দিত মনে হচ্ছে। সৌভাগ্যবশত তারা তার হাতে কামড় দিতে পারেনি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আর এমনই আনকমন, অদ্ভুত এবং রোমাঞ্চকর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।